আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আলুর তৈরি একেবারে ইউনিক একটি নাস্তার রেসিপি, যেটা আপনারা খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি নাস্তাটা তৈরি করছি। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম মাঝারি সাইজের আলু না থাকে, সেক্ষেত্রে বড় আলুর টুকরা করে কেটেও তৈরি করতে পারবেন এই মজাদার নাস্তাটা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাপরিকা, হাফ চা চামচ বেজিল আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছু দেয়া হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি, তবে আমি সম্পূর্ণ লবণটা এখানে দেইনি, পরে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস। সব উপকরণ দেয়া হয়ে গেলে আলুর সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ স্লাইস রসুন। রসুনগুলোকে আমি একটু লম্বাভাবে কেটে নিয়েছি। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি আলুর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন রসুন আর তেলের মাঝে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েও আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আমি মাঝ বরাবর ফেড়ে তারপরে দিয়ে দিয়েছি। এটা রান্না করার কিছুটা আগে আপনারা এই কাঁচামরিচটা দিতে চেষ্টা করবেন, এতে করে নাস্তাটার মধ্যে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আলু নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। এভাবে আলু দিয়ে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে, সকালের ব্রেকফাস্ট, এমনকি বিকেলের নাস্তাতেও রাখতে পারেন। এটা খেতে খুবই মজার। একবার বাসায় ট্রাই করে দেখবেন। আপনার বাসার সবাই আলুর তৈরি এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে। আর আলু তো আমরা সবাই কম বেশি পছন্দ করি। এভাবে তৈরি করলে আরও বেশি ভালো লাগবে খেতে। আশা করি আলুর তৈরি এই রেসিপিটা আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।